দর্শক সহকর্মী দীপ্তচন্দ্র পাল আছেন বাসাবো বড়দেশ্বরী কালী মন্দিরে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, পূজার শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতটা রয়েছে জানাবেন। সাদি, আপনার মাধ্যমে দর্শকদের জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আমরা যেখানে রয়েছি কালী মন্দিরে, সেখানে কিন্তু আমরা দেখছি যে প্রস্তুতি একেবারেই শেষ। এখন শুধু যে প্যান্ডেলের যে কাজগুলো এবং লাইটিংয়ের যে কাজগুলো সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পর পর এসে টহল দিয়ে যাচ্ছেন এবং যাতে নির্বিঘ্নে সবাই মিলে পূজাটি পালন করতে পারেন, আগামী 5 দিন পূজা পালন করতে পারেন, সেক্ষেত্রে তারা এখানে সিসিটিভি সহ যে আইন শৃঙ্খলার যে কঠোর ব্যবস্থা সেটি কিন্তু করেছেন। আমি যদি একটু বলি, আজকে কিন্তু মহাপঞ্চমী এবং পঞ্চমীতে দেবীকে বোধন করা হবে। আপনি জানেন যে প্রভু রাম কিন্তু মহাপঞ্চমীর মাধ্যমে দেবীকে বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করেছিলেন যে রাবণ বধের জন্য। সেই থেকেই কিন্তু এই শরতের এই সময়টায়, পঞ্চমীর এই সময়টাই কিন্তু দেবীকে বোধন করা হয়, দেবীকে জাগ্রত করা হয় এবং এই বোধন কিন্তু ষষ্ঠী অর্থাৎ আগামীকালও ষষ্ঠীতে চলবে এবং এই ষষ্ঠীতে কল্পারম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা, যে হিন্দু ধর্মের যে সবচেয়ে বড় পূজা দুর্গা পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আগামীকাল শুরু হবে এবং 2 তারিখ দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার যে বিজয়া দশমীর মধ্য দিয়ে আসলে শেষ হবে এই দুর্গাপূজা। আরেকটু বিষয় বলে রাখি যে এবার কিন্তু দেবী মা দুর্গা গজে আসবেন এবং দোলায় ফিরে যাবেন। এছাড়াও এই 5 দিন ভক্তরা দেবীকে বরণ করে নিতে কিন্তু অনেকটাই প্রস্তুত। আমরা বিভিন্ন ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অশুভকে বিনষ্ট করবেন এবং সবাইকে সুস্থ রাখবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু তাদের। এবং আমরা যে কয়েকটি মন্দির ঘুরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর ছিলেন এবং তারা তৎপর আছেন এবং পূজাকে সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তা সেই ধরনের পদক্ষেপই কিন্তু তারা নিয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে কালীবাড়ি থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত।